রাত গভীর হলেই যেন বদলে যায় পূর্বাচল নতুন শহরের নীলা মার্কেটের পরিবেশ। দিনের বেলায় যেখানে মিষ্টির দোকানগুলোয় ক্রেতার সংখ্যা হাতে গোনা, সেখানে রাত নামলেই দেখা যায় অদ্ভুত ভিড়। কেউ কেউ এসে একাই সাবার করে দিচ্ছেন 2 থেকে 5 কেজি পর্যন্ত মিষ্টি। দোকানীদের দাবি তারা নাকি সাধারণ মানুষ নয়, মানুষের বেশে ঘুরে বেড়ানো জিনপরি। অবাস্তব শোনালেও এই দাবি এখন রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল। রাজধানীর পূর্বাচলের 1 নম্বর সেক্টরে বালু নদীর ধারে সারি সারি সাজানো 5 শতাধিক চাপটি ও হাঁসের মাংসের দোকান, আর তার পাশে আছে প্রায় 30টি মিষ্টির দোকান। দিনে সাধারণ ভোজন রসিকদের পদচারণা দেখা না গেলেও রহস্যটা প্রকাশ পায় গভীর রাতে। দোকানীরা বলছেন, রাত হলে দল বেঁধে আসা অনেকে একাই 2 থেকে 5 কেজি মিষ্টি খেয়ে ফেলে, যা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে ওই যে জিনমিন এটার বিষয়টা, এখানে মনে করেন আছে অনেক ধরনের, অনেক মানুষ আছে, 5 রকমের মানুষ আসে। যখন জিন আসে মনে করেন একটা মিষ্টি 3টা 4টা খাইলা, একটা 1.5 কেজি, একটা মানুষের দ্বারা তো এটা সম্ভব না 2 কেজি খাইতে পারে। প্রতিদিন একটা কম না হইলেও আপনার 4 থেকে 5 মণ মিষ্টি এখানে বানানো হয়। 200-250 গ্রাম সর্বোচ্চ খাওয়া যেতে পারে, সেটাও কন্টিনিউ না। এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম কিছু হতে পারে, ভৌতিক কিছু হতে পারে। এর আগেও আসছি মিষ্টি খাইতে, সো আজকে আসলাম এবং ভাইয়ের যে শর্মান এটা প্রেফার করলো, এটা খুবই মজার। এবং তার থেকে অবাক করার ব্যাপার যেটা হচ্ছে যে এখানে নাকি রাতের বেলা জিনপরীরা মিষ্টি খাইতে আসছে। এটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। তো এইটা আবার কিভাবে সম্ভব? তো অবশ্যই মিষ্টি ওরকম মজা, যার জন্য তারাই আসে। মিষ্টির কারিগরদের এখন আগের চেয়ে আরো বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে। চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে দোকানীদের নিজেদের মধ্যে ছড়িয়ে পড়েছে নানা কল্পকাহিনী, বিশেষ করে অস্বাভাবিক মিষ্টি খেকোদের নিয়ে। বেসিক্যালি আমি চায়নাতে থাকি, তো বিভিন্ন মিডিয়া বা প্রচারের কল্যাণে আমি জানতে পারছি যে পূর্বাচলে এরকম একটা মিষ্টির দোকান আছে। তো আমি 2টা টেস্ট করছি, একটা হচ্ছে রসমালাই আর একটা হচ্ছে ক্ষীরমালাই। 2টাই কিন্তু এক্সেলেন্ট স্বাদ, আমার কাছে ভালো লাগছে। এখানে একটা মিষ্টি আছে 1.5 কেজি ওজন, একটা যদি এখানে খেতে পারেন একটা বাসা লিগা পার্সেল, একজনে ভাইজান 2টা-3টা খেয়ে ফেলে, এমনও লোক আছে ভাইজান। তো 2টা-3টা খাওয়ার কারণে আমরা অনেকে বলি যে একটা মানুষের পক্ষে 2টা-3টা মিষ্টি খাওয়া সম্ভব না। এর জন্য বলি যে এটা জিনপরির দোকান, জিনপরিরও আসে এই দোকানে। তবে বাস্তবতা যাই হোক, জিনপরির এই লোককাহিনীকে কেন্দ্র করে দিন দিন জমে উঠছে নীলা মার্কেটে মিষ্টির ব্যবসা, বাড়ছে কর্মসংস্থান আর ভোজন রসিকদের আনাগোনা। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।